বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার এবং অপপ্রচার এবং মিটফোর্ড হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি স্বৈরাচারের বিরুদ্ধে তিনি বরিষ্ঠ কণ্ঠস্ব হিসেবে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত করে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের স্বৈরাচার আমলে তিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন। আমাদের সাবেক মন্ত্রী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মাঝে উপস্থিত আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস, আমাদের মাঝে উপস্থিত আমাদের সামনে উপবিষ্ট ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আমাদের মহাসচিব। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, আজকে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা দাবি দিয়েছিলেন। সেই দাবিতে 24-এর গণঅভ্যুত্থান ঘটেছিল। সেই 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। সেই স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে 5ই আগস্টের পরে আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য নিয়ে দেশের সাধারণ মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছি, ঠিক তখনই এই নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু ইসলামিক দল, নতুন দল, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং তারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে, ওই আওয়ামী স্বৈরাচার প্রেতাত্মাদের ষড়যন্ত্রকারীদের সাথে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মিথ্যা অপরাজনীতি করার চেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, আমরা কোনো মিথ্যাচার, কোনো অপপ্রচার কোনোভাবে মেনে নেব না। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের কথা বলেন, তিনি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিতের কথা বলেন। তাই আসুন, ওই স্বৈরাচার আমরা যে দমন করেছি, যে ওই স্বৈরাচারে যে পতন করেছি, সেই পতনের পরে কিছু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই জন্য আপনাদেরকে, আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মিটফোর্ডে যে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, সরকারের কাছে আহ্বান করছি দ্রুত সময়ের ভিতরে ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং যারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন, মিথ্যাচার করছেন, অপপ্রচার করছেন, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ।